ইসলাম প্রিয়, সাহাবা প্রিয়, নবী প্রিয় আমার তৌহিদি ভাইয়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি যে জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা শানে সাহাবায়ে কেরামের ইজ্জত রক্ষা করার জন্য আপনারা এখানে চলে আসছেন। আমরা এখানে হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই হাজিরিকে কবুল করুন। আমিন বলবেন না? দেখেন, আমাকে বলছেন যে স্বাগতম বক্তৃতা দেওয়ার জন্য। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আজকে যে শানে সাহাবা, এটা কত বড় গুরুত্বপূর্ণ ইসলাম রক্ষার গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স। হযরতে আদম আলাইহিসসালাম প্রথম ব্যক্তি এই জমিনে অবতরণ করেছেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনান নাবিয়্যু ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন, তারপরেও এই আনান নবীকে ওনাকে আহলান সাহালা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালামকে পাঠিয়েছেন। শেষ হযরত ঈসা আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবীদের খাসলাত দুইটা ছিল, খুলুকে হাসান আর খুলুকে কারীম। এই সব খুলুকগুলাকে, সমস্ত নবীদের খুলুকের মজমুআ হচ্ছে খুলুকে আজিম, আকায়ে নামদার, তাজদার মদিনা, মাহবুবে কিবরিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত খুলুকের, সমস্ত চরিত্রের, ভালো চরিত্রের মাসাবা, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওনার খুলুককে বলা হয় খুলুকে আজিম। এই খুলুকে আজিম কাউকে আল্লাহ তাআলা দেন নাই, দেবেন না। এই খুলুকে আজিমকে ভাগ করতে 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 ১৬ লক্ষ ভাগে বিভক্ত হইয়া খুলুকে আজিম যেই জামাতের কাছে আমানত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, খুলুকে আজিমকে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলুকে আজিমকে যাদের কাছে তিনি আমানত রেখেছেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমি বুঝাইতে পারিনি আপনাদের। খুলুকে আজিমের সমস্ত কিছু ভাগ করে সাহাবায়ে কেরামকে দিয়ে দেওয়া হয়েছে। সর্বপ্রথম খুলুকে আজিম থেকে নেওয়া হয়েছে সাদাকাত, আবু বকর সিদ্দিক। তারপরে আদালত, হযরতে ওমর ফারুক। তারপরে হচ্ছে সাখাওয়াত, হযরতে ওসমান। এরপর হচ্ছে সুজাত, হযরতে আলী। এইভাবে সমস্ত পুরো খুলুককে ভাগ করে সমস্ত সাহাবায়ে কেরামকে দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছতে হয়, খুলুকে আজিম থেকে কিছু নিতে হয়, তাহলে সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে কোনোভাবেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছতে পারবো না। কেউ পারে নাই, পারা যায় না, সম্ভব না। অতএব সাবধান, কলম ধরতে সাবধান, জবান চালাইতে সাবধান। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো কথা আমরা বলবো না। স্বয়ং রব্বে করিম সাহাবায়ে কেরাম সম্পর্কে বলে দিয়েছেন, শানে সাহাবা ওয়ালিল্লাহিল ইজ্জা। শান, ইজ্জত কার? আল্লাহ। ওয়ালি রাসূলিহি, তার রাসূলের। ওয়ালিল মুমিনিন, আর মুমিনদের প্রথম ব্যক্তিরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরামকে নিয়ে জবান খোলার কোনো অধিকার কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা ওনারা হচ্ছেন আকাশের নক্ষত্র তুল্য। বিআইহিম ইক্তাদাইতুম, তাদের একজনকে যদি তোমরা কি করো, ইক্তেদা করো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পাইয়া যাবে। হেদায়েত পাওয়ার পূর্ব শর্ত সাহাবায়ে কেরামের আনুগত্য। অতএব আমরা সকলেই এই বিষয়গুলা ভালোভাবে বুঝে নিজে আত্মস্থ করে জাতিকে আমরা বুঝাবো। যদি আমরা জাতিকে না বুঝাইতে পারি, আমাদের ইসলাম টিকবে না। আল্লাহ আমাদের সুমতি সুবুদ্ধি আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।